নমস্কার, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি চুল পড়ার সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে বলবো এবং এই সমস্যাটি উপস্থিত অনেকেরই হয়। তো এই সমস্যা যখন উপস্থিত হয় তখন আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকি, বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে থাকি, কিন্তু চুল পড়ার সমস্যা কোনো মতেই ঠিক হয় না এবং একটা সময় আপনার মাথার চুল কমে যায়, চুল পাতলা হয়ে যায়। এই সমস্যাটাকে বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, অর্থাৎ চুল কমে যাওয়া বা টাক পড়ে যাওয়ার সমস্যা। তো হোমিওপ্যাথিতে দারুণ মেডিসিন আছে, যে মেডিসিনগুলি ব্যবহারে আপনার এই সমস্যাকে ঠিক করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এটি একটি কমন সমস্যা, বেশিরভাগেরই এই সমস্যাটি হয়ে থাকে। এতে চুল পাতলা হয়ে যায় এবং চুলের পাতলা হতে হতে চুলের গোড়া আলগা হয়ে চুল উঠতে শুরু করে। এই সমস্যাটি যখন পুরুষদের ক্ষেত্রে হয় তখন এর নাম হয়ে যায় মেল প্যাটার্ন ব্লান্টনেস, অর্থাৎ আপনার চুলের নির্দিষ্ট একটা জায়গা থেকে কিন্তু উঠতে শুরু করে। কারোর ক্ষেত্রে সাইড থেকে উঠতে শুরু করে, কারোর মিডিল থেকে, কারোর আবার এই চাঁদির ওপর থেকে চুল উঠতে শুরু করে। তো নির্দিষ্ট একটা জায়গা থেকে এই চুল ওঠার সমস্যা, সেই কারণে এই পুরুষদের ক্ষেত্রে নাম আলাদা এবং ফিমেলদের ক্ষেত্রে যেহেতু এই রকম প্যাটার্ন তৈরি হয় না, তাই এর নাম হয়ে যায় ফিমেল প্যাটার্ন হেয়ার লস, অর্থাৎ তাদের সামগ্রিকভাবে একটা চুল কমার সমস্যা তৈরি হতে থাকে। তো এই সমস্যাটি কী কারণে হয় আসুন সেটি জেনে নেওয়া যাক। এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া সমস্যাটি যে প্রধান যে কারণ সেটি হলো জিনগত, অর্থাৎ আপনার বংশগত যদি কোনো টাক পড়ার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে। সেকেন্ড যে কারণ সেটি হলো হরমোনজনিত সমস্যা। আমাদের চুলের গোড়াকে ধরে রাখে একটি হরমোন যার নাম হলো ডিএইচটি। তো এই ডিএইচটির হরমোনের যদি স্পর্শকাতরতা বেড়ে যায় তাহলে এর ফলিকিউল চুলের গোড়ায় অতিরিক্ত বেড়ে গিয়ে চুলের গোড়াকে কিন্তু পাতলা করে দেয় এবং সেই চুলটা কিন্তু উঠে যেতে শুরু করে। তো এই হরমোনজনিত সমস্যা এবং ডিসব্যালেন্স যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই চুল পড়ে যাওয়ার সমস্যা বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার সমস্যাটি আসতে পারে। এর পাশাপাশি আপনি যদি থাইরয়েডে ভোগেন তাহলেও হতে পারে। আপনার যদি বিশেষত মহিলাদের ক্ষেত্রে যদি পিসিওডি সমস্যা থাকে, অর্থাৎ জরায়ুতে কোনো যদি সিস্ট বা ফাইব্রয়েড বা টিউমার থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি আসতে পারে। আপনার খাদ্যাভ্যাস যদি যথাযথ না হয়, অস্বাস্থ্যকর খাবার যদি আপনি প্রতিনিয়ত খেয়ে থাকেন, স্ট্রিট ফুড বা তৈলাক্ত জাতীয় খাবার, যে খাবারগুলো আনহেলদি, সেই খাবারগুলো খেয়েও কিন্তু আপনার এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া সমস্যাটি আসতে পারে। আপনি যদি চরম মানসিক চাপের মধ্যে থাকেন, খুবই যদি ডিপ্রেশনে থাকেন, স্ট্রেস যদি থাকে প্রচুর পরিমাণে, তাহলেও কিন্তু আপনার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া সমস্যাটি আসতে পারে। তো এর পাশাপাশি যদি দেখা যায় যে আপনি প্রচুর মেডিসিন খাচ্ছেন ডাক্তারের পরামর্শ ছাড়াই, তো সেই মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু আপনার এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া সমস্যাটি আসতে পারে। তো সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। তো এই ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি, সেই মেডিসিনগুলি যে চুল নতুন করে তৈরি করে দেবে সেটি নয়, তাহলে তো পৃথিবীতে কেউ টাকই থাকতো না। কারণ এই মেডিসিনগুলি সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে, অর্থাৎ আপনার যে কারণে চুলটি উঠে যাচ্ছে, হরমোনজনিত না খাদ্যাভ্যাসজনিত বা অন্য কারণজনিত যে সমস্যা থেকে এই চুলের সমস্যাটি আসছে, তো সেইটি কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিন কভার করে, সেইটির ওপরে কাজ করে, তখন অটোমেটিকলি চুলের যে সমস্যা সেটি কমতে শুরু করে। এক্ষেত্রে যদি জিনগত সমস্যা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই মেডিসিন কিন্তু নতুন করে চুল গজাতে সাহায্য করবে না। সেক্ষেত্রে কী করবে, আপনার যে বেঁচে থাকা যে চুলগুলো আছে, হেয়ারগুলো আছে, সেগুলোকে ধরে রাখার চেষ্টা করবে, প্রোটেক্ট করবে। তো এইভাবে এই মেডিসিনগুলি কাজ করে। তো আসুন জেনে নিই এই পরিস্থিতিতে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। তো এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো থুজা। এই থুজাকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে একটি করে ডোজ, আপনি কয়েকটি ডোজ নিতে পারেন। সকালবেলা খালি পেটে 2 ফোঁটা মেডিসিন, 1 চামচ জলসহ। তো থুজাতে দেখা যাবে যে চুলের মধ্যে যে
আপনার বিভিন্ন ইনফ্লামেশন তৈরি হচ্ছে চুলের গোড়াতে এবং ড্যান্ড্রাফ হচ্ছে প্রচুর পরিমাণে, ফ্লেক্সের মতো উঠে যাচ্ছে, তো সেই সমস্যাগুলোকে কিন্তু এই কমাতে সাহায্য করে। সেকেন্ড যে মেডিসিন সেটি হলো ন্যাট্রামিউর। দেখা যায় যে অনেকের আছে যে চুল যখনই চিরুনি দিয়ে আঁচড়াতে যাচ্ছে, চিরুনির সাথে গুচ্ছ গুচ্ছ চুল উঠে আসছে, প্রচুর চুল উঠে যাচ্ছে, চিরুনি করলেই চুল উঠছে। তো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে ন্যাট্রামিউর। এই ন্যাট্রামিউর চুলের গোড়াকে মজবুত করে এবং এই সমস্যাটাকে প্রোটেক্ট করে। তো এই মেডিসিনটি ব্যবহার করবেন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার মোটামুটি কিছু দিনের জন্য। পরের যে মেডিসিন সেটি হলো অ্যাসিড ফস। যদি দেখা যাচ্ছে আপনি কোনো রোগে আক্রান্ত হয়েছেন এবং আপনার শরীর থেকে রক্ত বা রসের একটা ঘাটতি দেখা গিয়েছে বা বেরিয়ে গেছে, তো এই রকম পরিস্থিতির পর আপনার চুল ওঠার সমস্যা তৈরি হয়েছে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার সমস্যাটি এসছে। দেখা যাচ্ছে আপনি জন্ডিসে ভুগেছেন বা দেখা যাচ্ছে যে আপনি জ্বরে ভুগেছেন, ডেঙ্গুতে ভুগেছেন বা এই ধরনের কোনো সমস্যাতে আপনি ভুগেছেন, তারপরে আপনার এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার সমস্যাটি এসছে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাসিড ফস। এই অ্যাসিড ফস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ দিনে 2 বার কিছু দিনের জন্য গ্রহণ করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো গ্রাফাইটিস। দেখা যাচ্ছে যে আপনার শরীরে কোনো হরমোনজনিত সমস্যা আছে, থাইরয়েডের সমস্যা আছে বা পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা আছে বা অন্যান্য হরমোনজনিত সমস্যা থেকে যদি আপনার দেখা যাচ্ছে যে চুল উঠে যাওয়ার সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গ্রাফাইটিস। এই গ্রাফাইটিস মেডিসিন এই হরমোনজনিত সমস্যা থেকে চুল উঠে যাওয়ার সমস্যা তৈরি হলে এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এটি ব্যবহার করবেন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছু দিনের জন্য। পরের যে মেডিসিন সেটি হলো কার্বোভেজ। দেখা যাচ্ছে যে কোনো মহিলা গর্ভবতী হয়েছেন এবং প্রসূতি হওয়ার পর, বাচ্চা প্রসব করার পর তার এই চুল ওঠার সমস্যা তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটি এই পরিস্থিতির সমস্যাকে ঠিক করবে এবং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াকেও ঠিক করবে। তো কার্বোভেজ মেডিসিনটিকেও আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছু দিনের জন্য নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যাসিড ফ্লোর। তো দেখা যাচ্ছে যে আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, ক্যান্সার হতে পারে বা এমন কোনো সমস্যা যেটি আপনার প্রাণ সংশয় অর্থাৎ মারাত্মক। তো এই মারাত্মক রোগের পর যদি আপনার চুল উঠে যাওয়ার সমস্যা তৈরি হয়, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন অ্যাসিড ফ্লোর। এই অ্যাসিড ফ্লোর মেডিসিনটি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন সপ্তাহে 1টি করে ডোজ, কয়েকটি ডোজ নিতে পারেন, তাহলে এই পরিস্থিতিকে অবশ্যই ঠিক করবে। এই পটেন্সিগুলির পাশাপাশি আপনি একটি মাদার টিনচারের কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি আপনার মিক্সচার করার দরকার নেই, আলাদা আলাদাই রাখবেন। জাবারান্ডি মাদার টিনচার নেবেন 5 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে, ওর মধ্যে আবার ব্যাকোবা মনেরি এইটি মাদার টিনচার ফর্মে 5 ফোঁটা নেবেন তার মধ্যেই। এবং থার্ড যেটি নেবেন সেটি হলো ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা মাদার টিনচার 5 ফোঁটা নেবেন আপনি সেই হাফ কাপ জলের মধ্যে, অর্থাৎ 3টি মেডিসিন 5 ফোঁটা করে একসাথে হাফ কাপ জলের মধ্যে নিয়ে আপনি সেবন করুন দিনে 2 বার। তাহলে আপনার চুলের গোড়ায় যদি কোনো ইনফেকশন থাকে বা চুল উঠে যাওয়ার প্রচুর সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে এবং আপনার চুলের গোড়াকে মজবুত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনি একটি এই মাদার টিনচার ফর্মের লোশনও কিন্তু আপনি লাগাতে পারেন। এর জন্য আপনি 3টি মাদার টিনচার নেবেন আপনি জাবারান্ডি মাদার টিনচার, নেবেন আপনি ক্যালেন্ডুলা মাদার টিনচার এবং অ্যাজাডিরিকটা ইন্ডিকা এই মাদার টিনচার। 3টি মাদার টিনচার 10 ml করে নিয়ে 30 ml একটি শিশিতে ভালো করে মিশিয়ে নিন এবং স্নান করার পর এই মাদার টিনচারের কম্বিনেশনটি আপনি যে জায়গাটায় আপনার চুল উঠে যাচ্ছে বা যে জায়গাটায় দেখা যাচ্ছে প্রচুর খুশকি হচ্ছে বারে বারে, তো সেই জায়গাটায় আপনি অ্যাপ্লাই করুন স্নান করার পরে এবং রাত্রেবেলা ঘুমানোর সময় আপনি নিতে পারেন। দিনে 2 বার করে নিন 15 থেকে 20 দিনের জন্য, দেখবেন 2 সপ্তাহের মধ্যেই আপনার সমস্যা অনেকটা কমে গেছে এবং ধীরে ধীরে রিকভারি হতে শুরু করেছে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।